সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। এর আগে আমরা গত ক্লাসে সর্বশেষ যে ক্লাস হয়েছে, লাস্ট ক্লাস, সেটাতে আমরা স্মার্ট আর্ট এবং চার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স সম্পর্কে আমরা আলোচনা করব, এবং পরে যদি সময় থাকে আরও যে বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে হাইপারলিঙ্কটা কি? হাইপারলিঙ্ক হলো যে কোনো একটা সাবজেক্টের সাথে লিঙ্ক করা, কোনো একটা বিষয়ের সাথে লিঙ্ক করা। এখন এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কি ধরনের লিঙ্ক করতে হবে? যেহেতু আমরা এখানে টেক্সট লেখা না, এখানে লেখা আছে, লেখার সাথে আরেকটা লেখা অথবা আরেকটা লিঙ্ক বা আরেকটা ওয়েবসাইটের ঠিকানা অথবা ইউটিউবের ঠিকানা, যে কোনো ধরনের অ্যাড্রেস আমরা কি করতে পারবো? লিঙ্ক করতে পারবো। লিঙ্ক বিষয়টা কি? সংযোগ করতে পারবো। ধরো এমএস ওয়ার্ডের আমার একটা ট্রেনিংয়ের ভিডিও আছে, এটা বিভিন্ন জায়গায় আছে। আমি কি করলাম, আমি দেখা যায় ইউটিউবে এক এক সময় এটা এগুলো আপলোড করলাম, কিন্তু তোমাদেরকে আমি বললাম যে র্যান্ডমলি 1 নাম্বার ভিডিও এখানে আমি লিঙ্ক করে দিলাম, 2 নাম্বার ভিডিও লিঙ্ক করে দিলাম, 3 নাম্বার ভিডিও লিঙ্ক করে দিলাম, যার ফলে কি হবে? তোমরা একটা সিরিয়াল মেনটেন করতে পারবা। ঠিক আছে, তো এটা কিভাবে করবা আমরা সমস্ত বিষয়টা আমরা আজকে লাইভে দেখাচ্ছি। আমরা একটা লেখা নিয়ে আসি, এখানে আমরা একটা লেখা নিয়ে আসি এরকম। আমরা একটা লেখা নিয়ে আসলাম, আমরা চাচ্ছি এই যে ভিডিও যে কথাটা আছে এর মধ্যে একটা লিঙ্ক করব। সেটা একটা লেখা হইতে পারে, সেটা একটা ওয়ার্ড ফাইল হতে পারে, সেটা একটা পিডিএফ ফাইল হতে পারে, সেটা একটা প্রেজেন্টেশন ফাইল হতে পারে, সেটা একটা কি ভিডিওর কোনো লিঙ্ক হইতে পারে। বুঝাইতে পারলাম? আচ্ছা, লিঙ্কটা কেমনে করবো আমরা সবাই একটু বুঝি। সবার আগে আমরা প্রথমে এই এই যে অংশটুকুর মধ্যে লিঙ্ক করব, সেই অংশটুকু আমরা মূলত সিলেক্ট করব। প্রথমে প্রথমে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো এই যে হাইপার লিঙ্কে। হাইপার লিঙ্কে ক্লিক দিলে এইখানে আমাদের এই যে বেশ কিছু লিঙ্ক এবং বেশ কিছু ফাইল এখানে ওপেন হবে। এখন আমরা কোন ফাইলের সাথে মূলত লিঙ্ক করব, ওই ফাইলটা যদি আমরা এখান থেকে খুঁজে পাইতে চাই, এখান থেকে খুঁজে আমরা বের করতে পারবো। ধরো আমার কম্পিউটারের মধ্যে একটা ভিডিও ফাইল আছে, ধরো, হ্যাঁ, আমরা প্রথমে একটা ভিডিও দিয়ে শুরু করি। ধরো একটা ভিডিও ফাইল আছে, এই যে এটা ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড 5। এই ফাইলটা মূলত আমি কি করবো? এটার সাথে লিঙ্ক করবো। এখন আমি যদি এটা ওকে করি, ওকে করলে দেখবো এই যে যে ওয়ার্ড ভিডিওটা আছে এটা কি হয়ে গেছে? একটা কালার হয়ে গেছে। এখন আমি যদি মাউস ধরি তখন দেখাবে যে এটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হলে এরকম কালার দেখাবে এবং বলতেছে বলতেছে ক্লিক টু ফলো দ্য লিঙ্ক, ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। এখন আমি যদি এখানে কন্ট্রোল প্লাসে ক্লিক দিই, কন্ট্রোল ধরি, শুধু খালি কন্ট্রোল ধরি, ধরলেই এরকম একটা হাতের একটা চিহ্ন আসবে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এটা সবাই দেখতে পাচ্ছি না? এরকম হাতের চিহ্ন আছে, তার মানে এটা লিঙ্ক। এটা কি? একটা লিঙ্ক। এই লিঙ্কে যদি আমরা একটা ক্লিক দেই, খেয়াল করে একটা লিঙ্ক দেই, তাহলে ওই যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমি কি করছিলাম? সিলেক্ট করেছিলাম, ওই ভিডিওটা কি হবে? ওপেন হবে। এই ভিডিওর যে লেখাটা আছে এটা কালারটাই কি হয়েছে? একটু তার মানে এটা লিঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছো? এখন এটাতে কন্ট্রোল ধরে বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক, মানে কন্ট্রোল ধরে যদি প্লাস ক্লিকে ক্লিক দেই তখন হাতের চিহ্নটা এরকম আসবে। তখন আমি যে ভিডিওটা মূলত এখানে কি করছি, লিঙ্ক করছি, সেটা এখানে লিঙ্ক হয়ে যাবে। এখানে ওকে দিলে এটা ওপেন হয়ে যাবে। এটুকু ক্লিয়ার তো নাকি? ওকে। আচ্ছা, সেটা হইতে পারে, ধরো এখন একটা আমরা একটা ওয়ার্ড ফাইল লিঙ্ক করব। কি করব? ওয়ার্ড ফাইল। ধরো পাওয়ারফুল বা প্রোভাইডস, এটাতে আমরা ক্লিক দিই, একটা থাকুক, বাকি আমরা পাওয়ারফুলে ক্লিক দিই। দেওয়ার পর ধরো আমরা এখানে একটা লিঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমরা আবার কই যাবো? হাইপার লিঙ্কে যাবো। কই যাবো? হাইপার লিঙ্কে যাবো। যাওয়ার পর ওই যে যে জায়গায় আমার ফাইলটা আছে ওই লোকেশনে যাইতে হবে। কোথায় যেতে হবে? এইখান থেকে এই লোকেশন যাইতে হবে। ধরো আমার ওই ফাইলটা কই আছে, ধরো আমার ফাইলটা এখানে, ধরো এক্সাম্পল হইতে পারে এফ এ আছে। এফ এ আমার সার্টিফিকেটের ভিতরে গেলাম। ধরো আমার এই যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা যেটা মূলত দিয়ে ভর্তি করাই, এই ফর্মটার সাথে লিঙ্ক করবো এই পাওয়ারফুলের সাথে। তাহলে এই সিলেক্ট করলাম, ক্লিক করে, ক্লিক করার পরে আমরা এখন কি করব? ওকে করব। ওকে করার পরে কি হয়ে গেছে? একটা লিঙ্ক হয়ে গেছে, কালার হয়ে গেছে না? এখন বলতেছে কি কন্ট্রোল ধরার জন্য, কন্ট্রোল ধরে ক্লিক করলে ওই যে ফর্মটা আমি সিলেক্ট করছি ওই ফর্মটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। বুঝাতে পারলাম কিনা? এটা পুরাতন একটা ফর্ম আমাদের প্রতিষ্ঠানের, আমরা এই যে 100 জনকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিছিলাম। ঠিক আছে, এটার একটা ফর্ম। ওকে, তাহলে আমরা যে কিভাবে একটা লিঙ্ক করতে হয় ভিডিওর সাথে যে কোনো একটা
লেখার সাথে সেটা দেখে আমরা পিডিএফ ফাইলের সাথে আমরা একটা লিঙ্ক করি, পিডিএফ, তাই না? তা আমরা এখানে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হাইপার লিঙ্কে যাব, হাইপার লিঙ্কে যাওয়ার পরে আমরা কই যাব, ধরো একটা পিডিএফ ফাইলে যাব, ধরো এটা একটা পিডিএফ করবো অবশ্যই, এই যে হ্যাঁ পিডিএফ ফাইল আমরা খুঁজে পাইছি, এই যে এটা পাওয়ার পয়েন্ট পিডিএফ, এটার সাথে আমরা কি করতেছি, এখন একটা লিঙ্ক করতেছি, বুঝতে পারছো? তাহলে এই ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ওকে করলাম, ওকে করার পরে যে প্রুফ এইটুকু মূলত কি করছে, ধরছে। এখন আমরা কন্ট্রোল ধরে যদি ক্লিক দিই তাহলে কি করব, ওই যে পিডিএফ ফাইলটা আমরা কি করছি, সিলেক্ট করছি, ওইটা ওপেন হবে, বুঝতে পারলাম? ওপেন হচ্ছে, সময় দিতে হবে। তাহলে এই যে দেখো, খেয়াল করো, আমরা এখানে একটা পিডিএফ ফাইল আমরা কি করছি, এই যে লিঙ্ক করে দিচ্ছি, তাই না? তাহলে আমরা দেখলাম যে একটা ভিডিও ফাইল, একটা ওয়ার্ড ফাইল, একটা পিডিএফ ফাইল আমরা কি করলাম, এই আমাদের লেখার সাথে লিঙ্ক করলাম, তাই না? আমরা এখন ধরো আমরা আরেকটা জিনিস লিঙ্ক করব, ধরো আমাদের ইউটিউব চ্যানেল, আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো দেই, যে ক্লাসগুলো ফ্রিতে দেই, যেখানে মানুষ ফ্রি শিখতে পারবে, তোমরা অনেকে বইলো এই ইউটিউবের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, অনেক জিনিসপত্র আপলোড করা আছে, এগুলা অনেকে চাইলে ফ্রি, মানে ফ্রি বাসায় বসে কম্পিউটার শিখতে পারবে, ঠিক আছে? এটা তোমরা করো আর কি, এই প্রচার করো, ঠিক আছে? ইউটিউব লিখি, এখানে ইউটিউব যদি লিখি, ধরো ইউটিউব, এই ইউটিউবের মধ্যে যদি আমি লিঙ্ক করি, ঠিক আছে, ধরো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন ইউটিউব চ্যানেলটা কই আছে ওইখানে যাইতে হবে আগে, ওইখান থেকে লিঙ্কটা আগে কপি করতে হবে, যেহেতু একটা ওয়েবসাইটের ঠিকানা, এটা কি আমাদের এই কম্পিউটারের ভিতরে নাই, আছে? এতক্ষণ তো আমরা কম্পিউটারের ভিতরের যে ফাইলগুলো ছিল ওইগুলো ধর লিঙ্ক করে দিয়েছি। এখন যে কোনো ধরনের ওয়েবসাইট, যে কোনো ধরনের অ্যাড্রেস, যে কোনো ধরনের ইউটিউব চ্যানেল, যে কোনো ধরনের ঠিকানা তুমি কেমনে এই লিঙ্ক করো সেটা আমরা দেখাচ্ছি। ধরো আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমাদের চ্যানেলের নাম কি, এম একাডেমি, এই এম একাডেমির চ্যানেলটা আমরা কি করব, এখানে সার্চ করব, এই যে এম একাডেমি সার্চ দিলে দেখবো প্রথমে এটা চলে আসছে, এটা দেখবা, যেটা এটা এটা হলো এম একাডেমি, এখানে ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে দেখবা এখানে অনেক ধরনের ভিডিও আছে, তোমরা যদি চাও যে কোন ধরনের ভিডিও দেখতে পারবা, এখানে তোমরা যে ক্লিক দিয়ে প্লে লিস্টে গেলে এখানে অনেক ধরনের ক্লাস আছে, এগুলো ফ্রি, একেবারে উইদাউট নো কস্ট, মানে কোনো টাকা দেওয়া লাগবে না, এগুলো তোমরা ফ্রিতে তোমরা শিখতে পারবে যদি সময় থাকে আর কি তোমাদের। তাহলে আমরা দেখো, আমরা কি করলাম, আমরা যদি হোমে ক্লিক দিই, হোমে ক্লিক অবস্থায় আমরা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কি করলাম, কপি করলাম, লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে এখন আমরা চলে যাবো আমার যে ওয়ার্ড ফাইলে চলে যাবো। এখন যেহেতু ইউটিউবে আমি কি করবো, লিঙ্ক করবো, এখন আমি হাইপার লিঙ্কে চলে যাবো, কই যাবো, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক যাওয়ার পর এই যে অ্যাড্রেস, খেয়াল করো, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আমরা পেস্ট করব, কি করব, পেস্ট, লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এটা ওকে করে দিলাম, দেখো ইউটিউব কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি এটাতে কন্ট্রোল প্লাস ক্লিক দেই, ক্লিক দিলে দেখবো যে আমার ইউটিউবের চ্যানেলটা সেটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। এটা ফায়ারফক্স দিয়ে ওপেন হচ্ছে, তো একটু সময় দিতে হবে, আমার ফায়ারফক্সটা কিনা আপডেট নেই, যেন আপডেট নিচ্ছে তারপরে এটা কি ওপেন হবে, বুঝতে পারলাম? তাহলে আমরা যে কোনো ধরনের লেখা, যে কোনো ধরনের ফাইল, যে কোনো ধরনের লিঙ্ক, সেটা হইতে পারে অনলাইন লিঙ্ক, সেটা হইতে পারে অফলাইন লিঙ্ক, সেটা তোমার কম্পিউটার থাকতে পারে, অনলাইনে থাকতে পারে, সেটা আমরা সহজে কি করতে পারবো, হাইপার লিঙ্ক করতে পারবো, আমাদের লেখার সাথে কি করতে পারবো, হাইপার লিঙ্ক করে দিতে পারবো। বুঝাইতে পারছি কিনা? তাহলে সবাই কি বুঝছো বিষয়টা? ওকে, চলে আসছে, ইন্টারনেট একটু ধীরগতি, যার ফলে এই সমস্যা হচ্ছে আর কি, ঠিক আছে? ওকে ফাইন, চলে আসছে, তাই না? তাহলে আমরা যেহেতু আমরা এই এই এখন এই ইউটিউব আমাদের কি, ইউটিউবে যা কি ওপেন করা দরকার নাই, আমরা জাস্ট এই আমাদের যদি এইখানে যদি আমরা কি করে থাকি, লিঙ্ক করে দেয়, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলা বা প্রয়োজনীয় যে লিঙ্কগুলা বা প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলা বা ইউটিউবগুলো লিঙ্ক করে দিলে ওইখান থেকে আমরা সরাসরি যাইতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা ইউটিউব লিঙ্ক শিখলাম, সরি হাইপার লিঙ্ক শিখলাম। এখন আমরা হাইপার লিঙ্ক কিভাবে রিমুভ করবাম, বাতিল করবাম। ধরো আমরা প্রথম যদি এইভাবে প্রথম যে ভিডিওটা, প্রথম যে আমরা লিঙ্কটা করছিলাম এটাতে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে হাইপার লিঙ্কে গেলাম, হাইপার লিঙ্ক যাওয়ার পরে খেয়াল করো রিমুভ লিঙ্ক একটা অপশন আছে না? এই রিমুভ লিঙ্কে আমরা কি করব, ক্লিক দেবো, দেখবো যে আগের মতো হয়ে গেছে প্রত্যেকটাই, ঠিক আছে? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটা আমরা রাইট বাটন ক্লিক দিতে পারি, সিলেক্ট করে আমরা এখান থেকে কি করতে পারি, রাইট বাটন ক্লিক দিয়ে এই যে রিমুভ হাইপার লিঙ্ক, ক্লিয়ার কিনা? আরো সহজ করে দিলাম, হয় নাই? হয়েছে, হয়েছে না? এইভাবে আমরা চাইলে যে আমাদের যদি লিঙ্ক যদি বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা
লিঙ্ক বাদ দিতে পারবো। বুঝাইতে পারলাম কিনা? তাহলে হাইপার লিঙ্ক যে কোনো লেখার সাথে, যে কোনো ফাইলের সাথে, যে কোনো ওয়েবসাইটের সাথে, যে কোনো ইউটিউবের সাথে, অনলাইন অফলাইন সব জায়গায় আমরা কি লিঙ্ক করতে পারবো। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে হাইপার লিঙ্ক নিয়ে কোনো ঝামেলা নাই, আছে? ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, তারপর আছে বুকমার্ক। তারপর আছে কি? আচ্ছা, বুকমার্ক বিষয়ে কি একটা আমরা জিনিসটা বুঝবো। বুকমার্ক মানে কি হইলো গা, যে কোনো বিষয় তুমি সেভ করে রাখলা আর কি পরবর্তী খোঁজার জন্য। ধরো এটা একটা এই কম্পিউটার, ধরো এখানে 10টা বা 20টা পেজ আছে। ধরো আমরা এটাকে 10টা পেজ আমরা ভাগ করি বা আরো বেশি পেজ করি। ধরো আমরা এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এখানে এরকম পেস্ট করে ধরো আমরা 10টার মতো পেজ এখানে নিলাম, ঠিক আছে? এখন এই 10টা পেজ নেওয়ার পরে ধরো আমি এই একটা বই, এটা ঠিক আছে, এটা একটা বই আমি এটা পড়তেছি, অথবা আমি এটা কি প্রুফ করতেছি। অনেক সময় যখন রাইটাররা বই লেখে তখন বইগুলো কি করে, একবার লিখে এটা বারবার প্রুফ করে না, প্রুফ করে মিলায় আর কি, মিলাই মিলাই দেখে বানান ভুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই লাইনের পরে এই লাইন ঠিক আছে কিনা। এরকম মনে করো তুমি এই পর্যন্ত মনে করো এই যে প্লাস সাইন, হ্যাঁ, এই পর্যন্ত মনে করো তুমি আজকে শেষ করছো, আজকে আর শেষ করতে পারো না। এখন এদিকে একটা ওই যে আমরা কোরআন শরীফ যখন পড়ি দেখছো না, ছোটবেলায় সিন্নি দিই না, একটা একটা সিনোট দিয়ে রাখি না, বা বাস করে রাখি না, এরকম এই লেখার মধ্যে তুমি একটা বুক মার্ক করে রাখতে পারবা, ঠিক আছে? এরকম, হ্যাঁ, আমরা এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমরা চলে যাবো বুক মার্কে। আচ্ছা, বুক মার্কের মধ্যে আমরা ক্লিক দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই বুক মার্কের মধ্যে কোনো যে কোনো একটা একটা ওয়ার্ড তুমি করতে পারো। এখানে দেখো একটা ওয়ার্ডের মধ্যে কি আছে, স্পেস আছে, যার ফলে এটা হবে না। যে কোনো একটা ওয়ার্ড এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ধরো আমরা ক্লিক ক্লিক পর্যন্ত আমরা কি করব, একটু চিহ্নিতে রাখি আর কি, মানে এটা বুকমার্ক করে রাখি। কন্ট্রোল-সি দিলাম, দেওয়ার পরে ধরে কপি করলাম, ঠিক আছে? কপি করে এখন আমি যাবো কোথায়, এই বুকমার্কে যাবো, যাওয়ার পরে এখানে পেস্ট করব। পেস্ট করলেই এখানে পেস্ট হয়ে থাকে, এটাকে অ্যাড করে দেবে, খেয়াল করো। এরকম আরও অনেক ধরনের ওয়ার্ড একসাথে অ্যাড করতে পারবো। এখন মনে করো এটা আমরা ধরো সেভ করলাম, সেভ করে আমরা ধরো কেটে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা ধরো এক জায়গায় একটা নাম দিয়ে আমরা সেভ করলাম, করার পরে এখন মনে করো এটা আমরা কেটে দিলাম এখান থেকে, হ্যাঁ, ধরো ক্লোজ করে দিলাম, ফাইলটা ক্লোজ হয়ে গেল, তাই না? এখন চাচ্ছ যে ওই ফাইলটা কি ওপেন করার জন্য, এখন আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন, অথবা ওপেন থেকে কি রিসেন্ট, এই যে রিসেন্ট রিসেন্ট যে সাম্প্রতিক সময় যে সর্বশেষ ফাইলটা ওপেন করছিলাম সেই ফাইলটা কিন্তু ওপেন করলাম আবার। এখন মনে করো আমি মনে করো আজকে দ্বিতীয় দিনের মতো আমি এটা ওপেন করছি। এখন ওই ওই যে আমি যে জায়গায় আমি কি করছিলাম, লেখা আমি পড়া শেষ করছিলাম, প্রুফ শেষ করছিলাম, ওই জায়গা থেকে আজকে আবার শুরু করব। এখন আমি ধর খুঁজতে গেলে সময় লাগবে না, কোথায় কোথায় থেকে শুরু করব বা কইতে শেষ করছি, এটা আমরা আগে কি করছি, বুকমার্ক করে রেখেছি। তাহলে বুকমার্কে যাব, আমরা এই বুকমার্কে যাব, খেয়াল করো ক্লিক, এই ক্লিকে যদি ক্লিক দেওয়ার পর আমরা গো টুতে যাই, খেয়াল করো ওই ক্লিকে আমাকে নিয়ে আসবে। বুঝাইতে পারলাম? আমার ক্লিক খোঁজা দরকার নেই, ক্লিকে আমাকে খুঁজতেছে যে এই জায়গা থেকে আমি শেষ করি, তাহলে আমি কি করতে পারবো, এই জায়গা থেকে আজকে আবার শুরু করতে পারবো। এইটাই হলো কি বুকমার্ক। এই বুকমার্কের মধ্যে অনেক ধরনের কি ওয়ার্ড আমরা কি সেভ করে রাখতে পারি, ঠিক একাধিক ওয়ার্ড আমরা সেভ করে রাখতে পারি। তারপর আমরা যদি চাই যে না এটা ডিলিট করে দেবো, এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। বুঝাইতে পারলাম কিনা? তাহলে বুকমার্ক বিষয়টা বুঝছো? আচ্ছা, বুকমার্ক আমরা বিষয়টা বুঝলাম। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব ক্রস রেফারেন্স। হ্যাঁ, ক্রস রেফারেন্স কি এবং ক্রস রেফারেন্স কেন ব্যবহার করে এটা আমরা একটু আগে বলি, তাহলে তোমাদের ক্লিয়ারেন্স চলে আসবে। ধরো আমরা যখন অনেক ধরনের বই ছাপাই না, বইয়ের মধ্যে কি সূচি থাকে, সূচি থাকে না? যেমন এক ধরো ভূমিকা 1 থেকে 5 নম্বর পেজ এরকম থাকে না? তারপরে মনে করো যে যে টপিকস থাকবে সেই বিষয়টা ধরো 5 থেকে 6 নম্বর পেজ এরকম থাকে। তখন আমরা যদি ওই হেডিংয়ে ক্লিক দিয়া ওই যে মূল বিষয়ে যদি যাইতে চাই, ধরো হেডিংয়ে ক্লিক দিলাম, আমি চলে যাবো মূল বিষয়ে, ঠিক আছে? যে জায়গায় আমি যাওয়ার দরকার আর কি, যে জায়গায় আমার মূল যে বিষয়টা আছে, মূল যে স্টোরিটা আছে, ওই জায়গায় যাওয়ার জন্য আমরা মূলত এই ক্রস রেফারেন্সটা ব্যবহার করি। ক্রস রেফারেন্স এছাড়াও অনেক কাজে ব্যবহার করা যায়, আমরা মূলত এটার একটা উদাহরণ আজকে দিব আর কি, ঠিক আছে? যেমন আমরা খেয়াল করো এইখানে আমরা একটা মনে করো হেডিং নিব। কিভাবে হেডিং নিব? ধরো এটা একটা হেডিং, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটাকে এখান থেকে খেয়াল করো, সবাই বোঝার চেষ্টা করি, একটা হেডিং দিয়ে প্রত্যেক পেজে একটা কি হেডিং দিচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই যে হোমে ক্লিক দিলাম, হোমে ক্লিক দেওয়ার পরে এই যে হেডিং 1 অথবা হেডিং 2 বা হেডিং 1-এ আমরা ক্লিক দিই, হেডিং 1-এ একটা ক্লিক দিলাম, ঠিক আছে?
1 নাম্বার হেডিং। 2 নাম্বার পেজে গেলাম, এটাকে আমরা দিলাম কি 2 নাম্বার হেডিং। এখন তৃতীয় পেজে আরেকটা হেডিং দিব, ঠিক আছে? এরকম ভাবে 3 নাম্বার পেজে আমরা একটা হেডিং দেবো, ধরো, হ্যাঁ, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা হেডিং দেব। তাহলে এই যে হেডিং 1-এ ক্লিক দিলাম। এরকম ভাবে যে যতগুলো পেজ আছে প্রত্যেক পেজে তুমি কি করতে পারো, একটা করে হেডিং দিতে পারো, ঠিক আছে? তাহলে এইটা তুমি কি দিলা, একটা হেডিং দিলা। বুঝাইতে পারলাম কি না? তারপরে ধরো এইখানে তুমি এটা এটা একটা হেডিং দিলাম, হ্যাঁ। এরকম ভাবে যতগুলো পেজ থাকবে ততগুলো তুমি হেডিং দিলা, ঠিক আছে? আমরা এইটুকু থাকুক, এইটুকুই আমরা থাকি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো ঘটনাটা কি, ঠিক আছে? বুঝাইতে পারলাম? তাহলে প্রত্যেকটা পেজেই আমরা কি করব, এরকম একটা হেডিং দিলাম। হেডিং দেওয়ার পর আমাদের এখন কাজ হলো কি, এই প্রথম যে পেজ আছে এই পেজে আমরা একটা কি এখানে লিখবো সূচিপত্র অথবা ইন্ডেক্স লিখতে পারি, সমস্যা নাই। ইন্ডেক্স, ইন্ডেক্স লেখার পরে আমরা এটাকে এখানে একটা টেবিল দেব, ঠিক আছে? আমরা একটা টেবিল নিয়ে আসি, টেবিল তো আমরা ক্রিয়েট করতেই পারি, পারি না? আমরা এরকম ভাবে এই যে টেবিল দেবো। তাহলে আমরা এখানে দেবো সিরিয়াল নাম্বার, কি দিব, সিরিয়াল নাম্বার, হ্যাঁ। তারপরে এখানে লিখবো আমরা কি, সামারি, ঠিক আছে? তারপরে পেজ নাম্বার, কি লিখবো, পেজ নাম্বার। ক্লিয়ার কিনা? তাহলে আমরা খেয়াল করো, এইখানে আমরা মূলত এই জিনিসগুলো আমরা যে হেডিংগুলো যেগুলো আমরা বসাবো, লিঙ্ক করবো আর কি, ক্রস রেফারেন্স করব। ওকে, তাহলে আমরা খেয়াল করো, আমরা এখানে কিছু ঘর বানাই নেই, আমরা ট্যাব প্রেস করে কয়েকটা ঘর আমরা বানাই নিলাম, ঠিক আছে? এখানে আমরা অটো নাম্বার দিতে পারি, এখান থেকে অটো নাম্বার দিতে পারি। এর আগে আমরা শিখাইছিলাম অটো নাম্বার কীভাবে দেওয়া লাগে, অটো নাম্বার দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসলাম। ক্লিয়ার? ওকে, এখন আমরা মনে করো এখানে কি করব, এখানে আমরা এই যে ক্রস রেফারেন্স করব। কিভাবে করব, খেয়াল করো, আমরা এই ঘরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়া অবস্থায় আমরা চলে দেবো ইনসার্ট। এই ইনসার্ট আবার এলি এই রিভিউর মধ্যেও ক্রস রেফারেন্স আছে, আমরা এখান থেকে দেখি মূলত এইখানে ওই যে এখানে ক্রস রেফারেন্স আছে সেম একটাই, ঠিক আছে? অত এটা আবার ইনসার্টও আছে, ইনসার্ট থেকে আমরা ক্রস রেফারেন্সে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, আমরা হেডিং, আমরা কি করবো এখানে হেডিং টেক্সট। তাহলে আমরা এখানে ক্লিক দিলাম, ঠিক আছে? দেখবো এখানে আমার যে কয়টা হেডিং আছে, এই যে 1, 2, 3টা হেডিং, মূলত 3টা হেডিং আমি করছিলাম, তাই না? 3টা হেডিং অটোমেটিক চলে আসছে। বুঝাতে পারলাম কিনা? বুঝো নাই? 3টা হেডিং চলে আসছে। আমরা এই ঘরে একটা এই হেডিংটা প্রথমে আমরা রাখলাম, ধরো হেডিং চলে আসলো। এখন আমরা এই ঘরে ক্লিক দেব, এই ঘরে ক্লিক দেওয়া অবস্থায় আমরা এখানে হেডিং টেক্সট না, হেডিং পেজ নাম্বার আমরা কিভাবে বসাবো, এখানে হেডিং পেজ নাম্বার। এই হেডিং এর পেজ নাম্বার কত, এটা অটোমেটিক চলে আসবে এখানে, ঠিক আছে? 2 নাম্বার পেজ, এটাকে আমি লিখছি, লিখে নাই। ওকে, তারপরে আমরা এই ঘরে ক্লিক দেব, এই ঘরে ক্লিক দেওয়ার পরে আমরা আবার কি করব, এখান থেকে টেক্সট সিলেক্ট করে দেব। এখান থেকে আবার আমরা কি হেডিং, হেডিং ধরো আমরা এই যে এই পেজটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ইনসার্ট, সিলেক্ট হয়ে গেল। আমরা আবার এই ঘরে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে হেডিং পেজ নাম্বার, এই হেডিং এর পেজ নাম্বার কত এইটা এখানে চলে আসবে। সরি, আমাদের এই যে ক্লিকটাই ঘরে থাকতে হবে, ক্লিকটা কই থাকতে হবে, এই ঘরে থাকতে হবে। এখন ক্লিক দিলে ঠিক আছে। ঠিক আছে? ওকে, তারপর আবার আমরা এখানে এই ঘরে ক্লিক দেব, 3 নাম্বার হেডিংটা ধরে নিয়ে আসবো, ক্লিক দিলাম, ইনসার্ট, সরি এখানে পেজ নাম্বার সিলেক্ট করে জন্য পেজ নাম্বার আসতেছে। ক্লিয়ার কিনা? আমরা এখানে কি করব, ট্যাক্স সিলেক্ট করে নেব, আর এটা এখান থেকে কেটে দিব। বুঝাতে পারছি? এখন এটা যদি আমরা ট্যাক্স দেই সেক্ষেত্রে ট্যাক্সটা এখানে চলে আসবে। বুঝাতে পারলাম? এখন আমরা এই করে আবার ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করে দেব। তাহলে এখান থেকে অটোমেটিকলি আবার এখানে ক্লিক অবস্থায় আছে, আমরা এই যে এই করে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে পেজ নাম্বার ইনসার্ট করব। এখন আমরা ওকে করলাম। এখন খেয়াল করো, এখন মনে করো যে আমি যে হেডিংগুলো ছিল এই হেডিংগুলো এখানে নিয়ে আসছি, এখন কোনটা কত নম্বর পেজ এটা এখানে আমরা ক্লিক দিলেই বুঝে যাবো। ধরো আমরা এই 4 নম্বর পেজে যাব, ক্লিক, খেয়াল করো এই এই পেজ নাম্বারে দিলে হবে, ওই পেজে এই হেডিংয়ে ক্লিক দিলে আমি যাইতে পারবো। বুঝাইতে পারলাম? ধরো এই হেডিংয়ে আমি এখন ক্লিক দিলাম, এই যে হেডিংয়ে চলে আসছি। কথা বুঝতে পারছি? এটাই হলো ক্রস রেফারেন্স। বুঝতে পারছি? এই ক্রস রেফারেন্স তুমি খালি হেডিং না, এখানে অনেক কিছু আছে, এটা দিয়ে করতে পারবা। বুকমার্ক দিয়ে করতে পারবা, ফুটনোট দিয়ে করতে পারবা, ইননোট দিয়ে করতে পারবা,
বিভিন্ন বিষয় আছে, এগুলো দিয়ে করতে পারো। আমরা জাস্ট একটা বিষয় দেখাইলাম, ঠিক আছে? তোমরা এই বিষয়গুলো সবাই এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা। এটা প্র্যাকটিস না করলে বোঝা যাবে, দুদিন পরে দেখবা যে কেমনে জারি করছিলাম এটা মনে হবে, ঠিক আছে? এই জন্য এই হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স তিনটা সাথে কি মিল আছে, তিনটার সাথে কি এই কাজটা কি আছে, মিল আছে, ঠিক আছে? ধরো আমি পেজ নাম্বার দিয়ে যাবো, 5 নম্বর পেজে যাবো, আমি হেডিং এ ক্লিক দিব না, তারপরে আমরা ধরো হেডিং এ ক্লিক দিব না, 5 নম্বর পেজ দিয়ে আমরা যাবো। তাহলে এই যে আমরা যদি কন্ট্রোল ধরি, আমরা যদি কিবোর্ড থেকে কি ধরি, কন্ট্রোল ধরি যদি 5-এ ক্লিক দিই, তাহলে 5 নম্বর পেজে চলে আসবে। বুঝাইতে পারলাম? আমরা প্রথমে কি করছি, একটা হেডিং নিছি, তাই না? তো লেখা কি আমরা হেডিং 1 এরকম দিয়ে আমরা নিছি। ওই হেডিং যে কটা হেডিং নিবা, ঠিক যখন ক্রস রেফারেন্স হেডিং এ ক্লিক দিবা, ঠিক ততটা হেডিং তোমার এখানে চলে আসবে। 100 হোক, 200 হোক, 300, সব হেডিং তোমার এখানে চলে আসবে। বুঝাইতে পারলাম? তারপর ওই হেডিং এর পেজ নাম্বার কত, এখানে ক্লিক দিলে অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার কিনা? এটাই হলো মূলত কি ক্রস রেফারেন্স। তাহলে আমরা খেয়াল করো, আজকে আমরা দেখাবো কমেন্টস। আচ্ছা, কমেন্টস হলো মন্তব্য। আমরা ফেসবুকে দেখি লাইক দিই, শেয়ার দিই, কমেন্টস করি, তাই না? কমেন্টস মানে কি, মন্তব্য। ধরো এই লেখার মধ্যে তোমার যদি কোনো মন্তব্য থাকে, সেই ক্ষেত্রে তুমি এখানে কমেন্টস করে রাখতে পারবা। ধরো এখানে তুমি একটা কিছু লেখা রাখলা, এটি হলো কমেন্টস, ঠিক আছে? এখন এই কমেন্টসটা সরাসরি দেখাবে না, এটার মধ্যে ধরলেই তোমাকে দেখাবে তুমি কি লিখছো, ঠিক আছে? 1222 কথা বলছো, 1222 লিখলেই তোমার মনে হয়ে যাবে আমি যে একটা জিনিস আমরা কি করছি এখানে মার্ক করে রাখছি বা কমেন্টস করে রাখছি, এটা এখন আমার প্রয়োজন। এরকম রিমাইন্ডারের জন্য আমরা কি করতে পারি, এই ক্রস রেফারেন্স, সরি, আমরা এই এই কমেন্টের মধ্যে আমরা কি কি করতে পারি, এগুলো লিখে রাখতে পারি। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা আবার এই কমেন্ট যদি উঠাই দিতে চাই, বাদ দিতে চাই, খেয়াল করো, আমরা যে জায়গায় কমেন্টস ওই জায়গায় আমরা যদি রাইট বাটন ক্লিক দিই, এখানে ডিলিট কমেন্টস, এই যে কমেন্ট চলে গেছে। আমরা যদি আবার নিয়ে আসতে চাই, আবার নিয়ে আসতে পারবো। আবার যদি আমরা এখানে ডিলিট দিই, ডিলিট চলে যাবে। বুঝাইতে পারলাম? তাহলে এখানে কমেন্টসটা আমরা সহজে আমরা ইনসার্ট করতে পারবো, আবার চাইলেই রিমুভ করে দিতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে এখানে আছে হেডার এন্ড ফুটার। আমরা জানি প্রত্যেকটা পেজের কি আছে, উপরে অংশ আছে এবং নিচের অংশ আছে, হেডার এবং ফুটার, তাই না? এখন আমরা দেখি যে একটা এ4 পেজের উপরে অংশে কিছু ফাঁকা থাকে এবং এ4 পেজের নিচের অংশ কিছু অংশ ফাঁকা থাকে। আমরা যদি চাই যে হেডারেও আমরা কি করব, লিখবো, অথবা ফুটারেও আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে হেডার ফুটার এখান থেকে ব্যবহার করে লিখতে পারি। ধরো আমরা আমরা হেডার এন্ড ফুটার যদি ওপেন করি, ওপেন করার পরে দেখবো এই যে জেনারেল যে টেক্সট আছে, এটা কি হয়ে যাবে, এখানে আর কাজ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওটা ক্লোজ না করবো, ততক্ষণ পর্যন্ত কাজ করা যাবে না। ধরো আমরা একটা হেডার আনি, হেডার মানে কি মাথা, হেড মানে কি উপর অংশ না, ফুট মানে কি পায়ের অংশ। আচ্ছা, হেডার যদি আমি মাথা নেই, কি পা কি আসবে সাথে? অবশ্যই আসবে। মাথার সাথে পা আসবে না? ধরো আমি মাথা ওই দিকে গেল, পা যাবে না? বুঝো না? মানে হিডারের সাথে মাথার সাথে পায়ের সম্পর্ক এরকম। এরকম আমরা কি এই হেডারের সাথে ফুটারের সম্পর্ক, হিডার ওপেন করলেই ফুটার অটোমেটিকলি কি হবে, ওপেন হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে হিডার কি করলো, দেখো ওপেন করলাম, দেখো নিচে অটোমেটিকলি একটা এই ফুটার কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে উপরে যে অংশটুকু বললাম, এই অংশটুকু সবসময় ফাঁকা থাকে। আমরা যদি এই অংশ যদি লিখতে চাই, যে কোনো ধরনের লেখা আমরা লিখতে পারবো এই হিডার আমরা ব্যবহার করে, ফুটার না। ফুটার ব্যবহার করে নিচের অংশ লিখতে পারবো, আর হিডার ব্যবহার করে আমরা উপর অংশ লিখতে পারবো। ধরো আমরা এখানে যদি লিখি, ধরো UCTC, ঠিক আছে, লিখে যদি আমরা এটাকে বড় করি, ঠিক আছে, এটা বড় করে আমরা ধরো এখানে দিয়ে দিলাম, এটাকে কালার করলাম। এখন খেয়াল করো, এটা উপরে যে অংশ আছে এটার মধ্যে লিখলাম। আমরা যদি চাই এটাকে আরো মডিফাই করে আরো বড় করে এটা যদি আমরা এখানে দিতে চাই, সেটা দিতে পারবো। ঠিক আছে, চলে আসছে না? এখন মনে করো এটা আমরা এখান থেকে সহজে ব্যবহার করতে পারবো। এটা কেমনে ব্যবহার করতেছি, আমরা আরো ছোট করে দিই, সেক্ষেত্রে ঠিক আছে, আমরা এটা এখান থেকে আরো ছোট করে দিই। ওকে, দেখো, এখন দেখো মোটামুটি ভাবে আমার হেডারটা হয়ে গেছে। এখন এটা কই লিখছি, আমি লিখছি উপরের অংশে, হেডার অংশে। এখন যদি আমি আবার আমার জেনারেল লেখায় আসি, সাধারণ টেক্সটের মধ্যে আসি, তাহলে আমি ক্লিক দিব, দেখো সাধারণ লেখার মধ্যে চলে আসছে। এখন আর কি হেডার কাজ করা যাচ্ছে না, ওটা কি হয়ে গেছে, ওটা আবার হাইট হয়ে গেছে। এখন ওইখানে যদি আবার আমি যাই, আবার ডাবল ক্লিক দিতে হবে। আবার কি দিতে হবে, ডাবল ক্লিক দিলেই এই হেডারটা কি হবে, এখানে আবার অ্যাক্টিভ হবে। আবার যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই অথবা বাইরে ক্লিক দিই, আমি আবার জেনারেল লেখায় চলে আসবো। তো হেডারে যাইতে হলে আমাদের কি করতে হবে, এখানে ডাবল ক্লিক দিতে হবে। বুঝাইতে পারলাম?
আবার ঠিক একইভাবে যখন এই হেডার এখানে ওপেন থাকবে, ঠিক এরকম ফুটার ওপেন থাকবে। এখান থেকে মনে করো যে একটা কোম্পানি পেজ যখন বানায় বা কোম্পানির কোনো নাম থাকে, লোগো থাকে, তাই না, সেই ইমেল নাম্বার থাকে, ফোন নাম্বার থাকে, এইগুলো নিচের অংশে থাকে আর কি। এবার এইগুলো তোমরা দিয়ে এখানে সাজাইতে পারবা। তা আগামী ক্লাসে আমরা আজকে আলোচনা বেশি করবো না, জাস্ট খেলে আমরা টাচ করলাম। আগামী ক্লাসে আমরা হেডার অ্যান্ড ফুটার এবং সমস্ত যে বিষয় আছে এখানে পেজ নাম্বার, অর্ডার, ডেট অ্যান্ড টাইম, সিগনেচার লাইন, ঠিক আছে, ইকুয়েশন, সিম্বল, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।